প্রিয় গায়েস, আসসালামু আলাইকুম। আমরা এখন যে মান্না যে কবরটা আছে সেই গেটের ভিতরে ঢুকবো। যে গেটটা খোলা আছে, আসলে এখানে যে আপনারা ভাবতেছে যে এখানে আসতে গেলে অবশ্যই কথা বলতে আসতে হবে বা এখানে ঢুকতে দেবে কিনা, অনুমতি দিতে হবে কিনা। আসলে যে মান্না এমন একজন জনপ্রিয় নায়ক ছিল যে আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, কোনো অনুমতি লাগেনি। এমনকি যে তার কবরের ভিতরে ঢুকলাম, এই গেটের ভিতরে ঢুকলাম, আমরা এই গেটের ভিতরে ঢুকতাম, কোনো অনুমতি নিতে হয়নি। তাহলে বুঝেন মান্না কতটা জনপ্রিয় একজন নায়ক, যে তার কবর দেখতে কত জায়গাতে কত মানুষ আসে, কিন্তু তার কোনো অনুমতি দিতে হয় না ঢুকতে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো কবর আছে, প্রায় একটা দুইটা প্রায় 8টা কবর আছে এখানে। পারিবারিক কবর, পারিবারিক কবর, পারিবারিক সমস্ত কিন্তু নায়ক মান্না ভাইয়ের সব আত্মীয় স্বজনের কবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এলাঙ্গা বাগানবাড়ি নায়ক মান্নার কবরস্থান জিয়ারত করতে আসছি। তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে কটা কবর দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কবরই হলো মান্নার শরীরের কবর। আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে যে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই হলো খানবাড়ির সদস্য। আমার পিছনে যিনি আছে ইনি হলো শাহিন ভাই, তারপর নুরু ভাই, সুজন ভাই, বাদশা ভাই, মরজম ভাই, আর এইটা হলো আমাদের একমাত্র সবার ভাতিজা আব্দুল্লাহ খান। তো চলেন আপনাদের ঘুরে ঘুরে আমি কবরটি দেখাচ্ছি। এটা হলো SM আসলাম তালুকদার নায়ক মান্নার আম্মুর কবর। আর এই কবরটা হলো SM আসলাম তালুকদার নায়ক মান্নার। আর এটা হলো নায়ক মান্নার বোনের কবর স্থান। এরপর এটা হলো নায়ক মান্নার বাবার কবর। এটা হলো নায়ক মান্নার দাদির কবর। আর এটা হলো উনি হলেন মান্না ভাই মহানায়ক মান্নার চাচার কবর। আর হারুন মিয়া আত্মীয় কবর এটাও হলো। তো দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এখানে সবাই আসতে চান, অবশ্যই এলাঙ্গা আসতে হবে। এলাঙ্গা থেকে একটা অটো ধরে বলবেন বাগানবাড়ি জামে মসজিদ। তো মসজিদের সাথে যে গেটটা আছে, ঘেটে দেখতে পারবেন যে মুসা তালুকদার ঘেটে লেখা আছে। তো সেই বাড়িটা মনে করেন নায়ক মান্নার বাসা। আর এর পিছনে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা মনে করেন মহানায়ক মান্নার বাড়ি। তো এইটুকু ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে, কপি লিঙ্ক করে চ্যানেলটা শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।